They're eating the dogs, the people that came in. They're eating the cats. They're eating the pets of the people that live there. And this is what's happening in our country, and it's a shame. আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলে পোষা প্রাণী ধরে খাওয়া অভিবাসীদের আমেরিকা থেকে তাড়িয়ে দেবেন ডোনাল্ড ট্রাম্প। গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে এমন অঙ্গীকার করেছেন এই রিপাবলিকান প্রার্থী। সংবাদ মাধ্যম বিবিসি জানায়, ওহাইও অঙ্গরাজ্যের স্প্রিংফিল্ড শহর থেকে গণহারে অভিবাসীদের তাড়িয়ে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের অভিযোগ, হাইতি থেকে আসা অভিবাসীরা পোষা প্রাণী খান, এই কারণে এসব অভিবাসীদের তাড়িয়ে দেওয়া হবে। লস অ্যাঞ্জেলেসের নিজের গলফ ক্লাবে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, সীমান্ত পেরিয়ে যেসব মানুষ ওহাইও অঙ্গরাজ্যের স্প্রিংফিল্ড শহরে এসেছেন তারা পোষা প্রাণী ধরে খাচ্ছেন। আমরা স্প্রিংফিল্ড শহর থেকে শুরু করব, এসব অপরাধীদের আমরা তাড়িয়ে দেব। স্প্রিংফিল্ড কর্তৃপক্ষ জানায়, অভিবাসীরা পোষা প্রাণী খাচ্ছে এমন মিথ্যা দাবি সম্প্রদায়টির মধ্যে ভীতি সৃষ্টি করেছে। এছাড়া বোমা হামলার হুমকির জেরে স্প্রিংফিল্ডের বেশ কিছু সরকারি কার্যালয় ও স্কুল গত বৃহস্পতিবার থেকে বন্ধ রয়েছে। এর পরিপ্রেক্ষিতে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন স্প্রিংফিল্ডে হাইতি অভিবাসীদের নিয়ে সমালোচনার বিষয়টিকে ভুল উল্লেখ করে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান। ট্রাম্পের মন্তব্য সম্পর্কে বাইডেন বলেন, তিনি যা করছেন তা থামাতে হবে, অবশ্যই থামাতে হবে। উল্লেখ্য, স্প্রিংফিল্ডের অভিবাসীদের বেশিরভাগ হাইতির নাগরিক। ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের পর হাইতির অভিবাসীরা নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন।